সালামু আলাইকুম। গুড ইভিনিং প্রিয় ডক্টর বৃন্দ, যারা অনলাইনে জুমের মাধ্যমে বা ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন। প্রথমেই জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এরপরেই আমরা কংগ্রাচুলেশন জানাতে চাচ্ছি সেই সমস্ত ডক্টর বৃন্দকে যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আহ, গত 6 তারিখে আপনারা রেজাল্ট প্রাপ্ত হয়েছেন এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। এই জন্য জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে স্বাগতম। আসলে এই সময়টার কথা জীবনে সকলেরই মনে থাকে। এত সুন্দর একটা সময় যখন আমরা পার্ট 1 রেজাল্ট পাই, একটা 6 মাসের 5 মাসের একটা প্রিপারেশনের পর। কারোর জন্য হয়তো ওইটা অনেক বেশি সময় একটা প্রিপারেশন থাকে। আসলে কতটা যে ভালো লাগে যে এই রেজাল্টটা পেয়েছেন এবং তখনই সেই মুহূর্তটা ফিল করতে পেরেছেন। এখন হয়তো আস্তে আস্তে মুহূর্তটা কমে যাচ্ছে, আপনি এখন অনেক চিন্তায় বিভোর হয়ে আছেন। ভবিষ্যতে আপনি কি করবেন, কোথায় ট্রেনিং শুরু করবেন, আহ, এই ডিগ্রির পাশাপাশি আপনার আর কিছু দেওয়া উচিত কিনা, আপনার এই জিজ্ঞাসাগুলোকে সহজ করার জন্যই আজকে আমাদের এক বিশেষ আয়োজন। যারা ইউসিবিএস পার্ট 1 এর প্রিপারেশন কমপ্লিট করেছেন, সফল হয়েছেন বা হননি সেটা ভিন্ন বিষয়। হয়তো প্রিপারেশন ভালো ছিল, কোনো একটা কারণে আপনার পুরো ফলাফলটা আসে নাই বা আপনার পক্ষে। এফসিপিএস পার্ট 1 প্রিপারেশনের পরে এই প্রিপারেশনকে কাজে লাগিয়ে যদি আপনি রয়্যাল কলেজের একটা ডিগ্রিকে সঙ্গী হিসেবে নিয়ে নিতে পারেন, আপনি দেশের বাইরে যেতে চান বা দেশেই থাকতে চান, সেটা ফ্যাক্ট না। যদি ফ্যাক্ট হয় যে একই প্রিপারেশন নিয়ে আপনি অল্প একটু পরিশ্রমেই আপনার আরেকটা ডিগ্রি নেওয়া সম্ভব হয়, যেটা আপনার এক্সিলেন্স বাড়াবে, আপনার নলেজ বাড়াবে, আপনাকে সমাজে গ্রহণযোগ্যতা বাড়াবে এবং ওভারঅল প্র্যাকটিসেও আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, তো আপনি সুযোগ থাকতে সেই জিনিসটা নিবেন না কেন? এই জন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আজকে আমাদের প্রত্যেক ফ্যাকাল্টি থেকে এমআরসিএস, এমআরসিপি, এমআরসিওজি, এমআরসিপি সিএস থেকে মেন্টররা কথা বলবেন, আমাদের সাথে সম্মানিত গেস্টরা যুক্ত থাকবেন। ওভারঅল আপনাদের জন্য একটা উপকারী সেশন হবে ইনশাল্লাহ। এবং যাদের যত কিছু প্রশ্ন আছে আপনারা লাইভে বা কমেন্টের মাধ্যমে সেগুলো জানাতে পারেন, যাতে এই উত্তরগুলো পেয়ে আপনাদের উপকারে আসে আমাদের এই লাইভ সেশনটা। তো প্রথমেই আমাদের এমআরসিপি সম্পর্কে, এমআরসিপি দিয়ে আমরা শুরু করব। এমআরসিপির মেন্টর হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত আছেন ডক্টর শাকিল আহমেদ, আহ, যিনি এমডি কার্ডিওলজি কোর্স করেছেন এবং এমআরসিপি পার্টে করেছেন, পার্ট 1 করেছেন। ভাইকে প্রথমে আমাদের পক্ষ থেকে এমআরসিপি সম্পর্কে একটা ডিটেলস ধারণা এবং এফসিপিএস এর সাথে এটাকে কিভাবে আমরা কোরিলেশন করতে পারি এই বিষয়ে বলার জন্য অনুরোধ রইল। ডক্টর শাকিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে মনে হয় বাসার ভাই। জি, শোনা যাচ্ছে, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও জেনেসিস এর পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আর যারা অনলাইনে আছেন, অফলাইনে আছেন, অথবা পরবর্তীতে আমাদের এই রেকর্ডটি দেখবেন বা ভিডিওটি দেখবেন, তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই এবং জেনেসিস আউটলায়ারকে এবং বাসার ভাইকে ধন্যবাদ জানাই আমাদের কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। তো আপনারা খেয়াল করবেন, আমি বেশি সময় দিব না। আজকে আমাদের সাথে বিভিন্ন ডিসিপ্লিনের সবাই যুক্ত আছেন। এমআরসিএস থেকে, এমআরসিওজি থেকে দীপু আপু, তন্নি আপু, আমাদের বিশিষ্ট যে আমাদের গেস্টরা আছেন, আমাদের সাইফুল ইসলাম সৌদ ভাই খুবই জনপ্রিয়, আমাদের মানে গাইনির আপু আছেন, আপু খুবই মনির আপু আছেন খুবই জনপ্রিয়, আমাদের চিফ গেস্ট আছেন, আহাদ স্যার আছেন, আবুল বাসার আছেন। তো সবাই অনেক কথা বলবেন, আমি আমার এমআরসিপি পোর্শনটুকু নিয়ে একটু কথা বলবো। আপনারা দেখেন, আপনারা যদি আমাদের যে টপিকটা আজকে আপনাদের জন্য, আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের দিকে খেয়াল করেন, তাহলে দেখেন নামটা লেখা আছে যদিও এক ঢিলে দুই পাখি, টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এখানে আসলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন বিষয়টা কি। আপনার এখানে বার্ডস কি আর স্টোন কি। স্টোনটা হচ্ছে আর কিছু না, স্টোনটা হচ্ছে আপনার প্রিপারেশন। কি ধরনের প্রিপারেশন আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে রিসেন্টলি আপনারা কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষা শেষ করেছেন। এবার কিন্তু মেডিসিনে যেহেতু একটু চান্স পাওয়ার সংখ্যাটা, রেশিওটা তুলনামূলক কম, 300 350 মতো, অন্যবার যেখানে অনেক বেশি হয়। তো আমি ধরে নিব যে 1 থেকে 2 হাজার মানুষের কিন্তু স্টোনটা আপনার হাতে আছে। তার মানে আপনার এই যে প্রস্তুতি, এই প্রস্তুতি কিন্তু নেওয়া আছে হয়তো। আর দেখবেন যে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন দেখবেন যে 0.2, 0.8, 1, খুব অল্প নাম্বারের জন্য দেখবেন যে অনেকেরই ছুটে গেছে। তারপরে আমরা ধরে নিব যে অবশ্যই তার হাতে একটা স্টোন আছে আর তার হাতে একটা প্রিপারেশন আছে। এখন আপনি যদি একটু বার্ড বা দুইটা লক্ষ্য আমি বলি, তাহলে সেটা কি, সেটা হচ্ছে আপনার একটা পরীক্ষা দিয়ে ফেলছেন, সেটা হচ্ছে ফেলোশিপ এন্ট্রান্স এক্সাম, যেটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা।
আর সামনে একই ধরনের প্রিপারেশনে আপনি যে পরীক্ষাটা দিতে পারেন এবং যে পরীক্ষায় খুব সহজে আপনি পাশ করে ফেলতে পারেন, যদি আপনার প্রিপারেশনটা একটু আপ টু দা মার্ক হয়, সেটি হচ্ছে রয়্যাল কলেজের যে কোনো ডিগ্রি, এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপিসিএইচ, এগুলো। তো বাকি বিষয়গুলো নিয়ে আমার মেন্টর যারা আছেন তারা কথা বলবেন, আমার ভাইয়েরা যারা পুরো কথা বলবেন। এমআরসিপি নিয়ে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি দেখেন, আপনি এমআরসিপি বলেন আর এফসিপিএস পার্ট 1 বলেন, দুইটাই কিন্তু আপনি ইউকে বেসড এক্সাম, মানে বই কিন্তু ইউকে বেসড। যেমন এমআরসিপি, এফসিপিএস যেটা সেটা হচ্ছে বাংলাদেশি এক্সাম, আর এমআরসিপি যেটা সেটা হচ্ছে ইউকে বেসড এক্সাম। তো আপনি যদি এর উৎপত্তি খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনি ডেভিডসন বইটি পড়লে কিন্তু আপনি ওভারঅল দুইটা পরীক্ষাতেই অ্যাটলিস্ট 55 থেকে 60% কিন্তু কাভার আপনি দিয়ে ফেলবেন। যদি আপনি এফসিপিএস পার্ট 1 বলেন সেক্ষেত্রে আপনি পুরো কাভার হয়ে যাবে। আর যদি এমআরসিপি বলেন তাহলে ডেভিডসন পড়লে আপনার কিন্তু 55-60% কাভারেজ কিন্তু আপনার চলে আসতেছে। তার মানে খেয়াল করেন, আর একটু যদি আপনি চেষ্টা করেন এর সাথে সাথে আর কি কি জিনিস আপনার প্রয়োজন, অথবা কি কি ডিজিজ গুলো যেগুলো আমাদের দেশে কমন, আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় স্যাররা বেশি পছন্দ করেন, সেই জিনিসগুলোর পাশাপাশি আপনি আর কি জিনিস এর সাথে যদি অ্যাড করতে পারেন, তাহলে আপনি খুব সহজে এমআরসিপি পরীক্ষায় পাশ করে ফেলতে পারেন। এবং এর প্রসিডিউরটা কি, তারপরে এর সাথে সাথে আর কি কি প্রয়োজন, তো সেক্ষেত্রে এই জিনিসটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে দেখবেন যে আপনি এই প্রিপারেশনের সাথে আর হয়তো সর্বসাকুল্যে 2.5 থেকে 3 মাস যদি আপনি একটু ভালো করে বাকি জিনিসগুলো পড়ে ফেলতে পারেন, আপনি এর সাথে নাইস গাইডলাইন, ফাইন গাইডলাইন, যে গাইডলাইন গুলো আছে সেগুলো যদি একটু দেখে ফেলতে পারেন, আপনি কোশ্চেন স্ট্র্যাটেজি যদি একটু ঘাটাঘাটি করে পড়ে ফেলতে পারেন, এর সাথে সাথে আপনি যদি আরেকটা টেক্সট বুক হিসেবে নোটস এন্ড নোটস বইটি রাখতে পারেন, যেটা আপনি মনে করেন যে রেসপিরেটরি সিস্টেম আপনি পড়ছেন, আপনি ডেভিডসন থেকে আপনার রেসপিরেটরি সিস্টেমটা পড়া আছে, আপনি কোশ্চেনও সলভ করছেন, আপনি এসবিএ পাওয়ার সলভ করছেন, প্লাস আরো যে আনুষঙ্গিক বিভিন্ন গ্রুপ থেকে আপনি কোশ্চেন সলভ করছেন। এখন আপনি চিন্তা করতেছেন এই রেসপিরেটরি সিস্টেমে আমি যতটুকু জানি, আমার যতটুকু পড়া আছে, এর সাথে আর কি যোগ করলে আপনি এমআরসি পার্ট 1 ভালো করবেন। সেটা হতে পারে তাহলে আপনি নোটস এন্ড নোটস বইটা আরেকবার ডেভিডসনের পাশাপাশি রিভিশন দেন, দেখবেন পড়া খুব কাছাকাছি, হয়তো আপনি এক্সট্রা 20% বা 25% ইনফরমেশন পাবেন, যেটা আপনার ডেভিডসনে পড়ার সাথে অতিরিক্ত আপনি এই বইটি পড়ে জানতে পারবেন। তাহলে হবে কি, 25% ইনফরমেশন আপনি যখন নতুন করে আবার গ্যাদার করবেন তখন আপনার নলেজটা আরো বেশি এনরিচ হবে। তখন আপনি এরপরে কি করেন, আপনি পাশাপাশি যদি পাস মেডিসিন যেটা কোশ্চেন দেয় সেটা যদি আপনি সলভ করেন, হতে পারে জেনেসিসের যেটা হার্ড কপি সেটা আপনি নিয়ে সলভ করতে পারেন, অথবা আপনি যেটা সফট কপি হচ্ছে নোটস পাস মেডিসিনের অনলাইন সাবস্ক্রিপশন, সেটা আপনি নিয়ে সলভ করতে পারেন। তাহলে আপনি এর সাথে পাস মেডিসিন সলভ করবেন, তাহলে হবে কি একই সাথে আপনি দুইটা প্রিপারেশন আবারও আপনার কিন্তু সামনের দিকে এগোবে। কি হতে পারে, আপনি জুলাইতে আবার এই প্রিপারেশন দিয়ে এফসিপিএস পার্ট 1 খুব সহজে পাশ করে যাবেন আমি বলবো, কারণ আপনার যদি এমআরসিপি প্রিপারেশন এফসিপিএস এর সাথে সাথে থাকে, তাহলে আমি বলবো যে আপনি খুব সহজেই যে এসবিএ গুলো আছে, আপনি এসবিএ তে মোটামুটি 99%, 95% আপনি আপনি কাভার করতে পারবেন। তাহলে এটা খুব সুন্দর একটা প্রিপারেশন আপনার জন্য হয়ে যাবে। তাহলে আপনি এর সাথে সাথে এই দুইটা কাজ করতে পারেন। আর 3 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে আপনার তো এখন আপনি হ্যাফাজেডলি কিভাবে পড়বেন এটা তো একটু কষ্ট, একটু কঠিন হয়ে যাবে। তাহলে আপনার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে আপনি খুব ভালোভাবে আপনার প্রস্তুতিকে আরো বেশি স্ট্রং করতে আপনার একটা গাইডলাইন লাগবে। তো এখন পর্যন্ত বাজারে যতগুলো গাইডলাইন, যতগুলো আছে, অপশন আছে, আমি এর মধ্যে বলবো, আমি জেনেসিস আউটলায়ারকে আমি সবার সামনে রাখতেছি, এবং আপনার পথ চলা জেনেসিস আউটলায়ারের সাথে খুব সহজ হবে বলে আমি মনে করি। তাহলে জেনেসিস আউটলায়ারের সাথে থাকলে কি হবে, একটা টপিকের কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এফসিপিএস এর পাশাপাশি আর কি পড়লে আপনি ভালো করবেন, খুব অল্প সময়ে দেখা যাচ্ছে আমাদের কোর্স কারিকুলামের সাথে নতুন যেহেতু আমাদের ব্যাচ রানিং হয়েছে, এই ব্যাচের সাথে আপনি এনরোল থাকলে, এই ব্যাচের সাথে আপনি কন্টিনিউ করলে আপনি কিন্তু খুব সহজে ভালো করতে পারবেন। আরো একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, আমাদের 6 তারিখ থেকে কিন্তু আমাদের জেনেসিস এর সব উইংসে আমাদের কিন্তু আমাদের যে বিশেষ ডাক্তারদের জন্য বিশেষ যে স্যারের আয়োজন করা হয়েছে, সুতরাং এটা একটা মোক্ষম সময় আপনার জন্য। আপনার কিছু মানি কনসিডারেশন হবে, আপনার যে যতটুকু জ্ঞান আপনি পাঠনের জন্য করছেন তার সাথে কিছু অ্যাড হবে, অ্যাড হয়ে আপনি দেখেন খুব সুন্দর একটা প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যাবে। আপনি দেখবেন যে এর পরবর্তী ডায়েটে আপনি এফসিপিএস এমআরসিপি পার্ট 1 খুব সহজে পাশ করে ফেলতেছেন। আবার নেক্সট যে জুলাই আপনার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হবে, সেখানে অনায়াসে পাশ করে যাবেন। তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না, এতটুকুই কথা ছিল। আমাদের সাথে আরো অনেক বড় মাপের গেস্টরা আপনার জন্য কথা বলার জন্য অপেক্ষা করতেছে, এবং আপনারা আমরা গেস্টদের থেকে কথা শুনবো, এবং অনেক বেশি জ্ঞানগর্ভ মূলক কথাবার্তা আমরা শুনবো অবশ্যই। আমার বিশ্বাস আপনারা যদি এই ফরম্যাটে সামনের দিকে আগায় যান, তাহলে খুব সহজে আপনি দুইটা ডিগ্রি, এক ঢিলে যেটা দুই পাখি, টু বার্ডস উইথ ওয়ান স্টোন, আমাদের আজকের প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হবে। তো আমি আবারও জেনেসিসকে ধন্যবাদ জানাচ্ছি, জেনেসিস আউটলায়ারকে ধন্যবাদ জানাচ্ছি, আবুল বাশার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আসতে পারে। জি,
ধন্যবাদ ডক্টর শাকিল আহমেদ ভাইকে এমআরসিপি সম্পর্কে একটা গাইডলাইন দেওয়ার জন্য, এবং আমরা এফসিপিএস এর সাথে সেটাকে কিভাবে কোলাবোরেশন করতে পারি সে ব্যাপারে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা একজন আমাদের গেস্টের কাছ থেকে কথা শুনবো আমাদের ওভারঅল সকল বিষয়ে। আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত আছেন ডক্টর এস এম মনিরা আপু, এমএস রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, এমআরসিওজি পার্ট 1। আপুকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমাদের সকল ডক্টরদের জন্য কিছু কথা বলার জন্য অনুরোধ করছি এফসিপিএস এর সাথে কিভাবে আমরা এমআরসিওজি কে কোলাবোরেশন করতে পারি, এবং ওভারঅল সবারই কেন নেওয়া উচিত এই ফরেন ডিগ্রিটা, এই ব্যাপারে কথা বলার জন্য আপুকে অনুরোধ করছি। আপু, আপনাকে একটু আনমিউট হতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাশারকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সাথে জেনেসিস কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এফসিপিএস পরীক্ষার পরবর্তীতে এরকম একটি সেশন আয়োজন করার জন্য। কারণ আমরা যখন দেখি, আমরা বেসিক্যালি প্রিপারেশন যখন নেওয়া শুরু করি, তখন আমাদের রেসিডুয়াল নলেজটাকে আপহোল্ড করার জন্য, বা আমরা যখন পড়তে থাকি, সেই পড়ার যে ধারাটা, একই পড়া দিয়ে যে আরো অনেক কিছু করা সম্ভব, সেই জিনিসটাই আসলে আমরা মানে অনুধাবন করতে পারি না। তো আমার কাছে মনে হয় চমৎকার একটি সেশন এবং চমৎকার একটি মানে কথা আজকের প্রোগ্রামে চলে এসেছে, যে মোটামুটি একই পড়া দিয়ে যদি ডুয়াল ডিগ্রি সম্ভব হয় তাহলে সেটা কেন নয়। কারণ আমরা যখন পড়ছি, আমরা ইনিশিয়াল ফেজে সারা বিশ্বের যত পরীক্ষা হোক বা বাংলাদেশের ভেতরেও যত পরীক্ষা হোক, পড়া কিন্তু একই। বেসিক পড়া, রেসিডুয়াল নলেজ বা কোর যে নলেজ, সব জিনিসগুলো একই। দেখা যায় ক্ষেত্র বিশেষে কোশ্চেন আসার প্যাটার্নটা ভিন্ন হয়। তাহলে এই যে কোশ্চেন আসার প্যাটার্নটা ভিন্ন হচ্ছে, সেটা কিভাবে আমি প্রিপারেশন নিলে সেই জিনিসগুলোকে আমি নারিশমেন্ট করতে পারবো বা ইন্টারন্যাশনালি নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে পারবো, সেটারই একটা ফিল বা আই ওপেনিং এর জন্য আমি মনে করি আজকের এই সেশনটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। খুব রিসেন্টলি পরীক্ষা হয়ে গেল, এফসিবিএস পরীক্ষা। আপনারা অনেকেই এই পরীক্ষাতে অ্যাপিয়ার করেছেন, অনেকে সফলকাম হয়েছেন, আবার দেখা যাচ্ছে অনেকের প্রিপারেশনটা ধরা আছে, অল্পের জন্য হয়তো মিস হয়ে গিয়েছে। তো মূল যে বিষয় যেটাই হোক না কেন, পড়া যখন আপনার আছে বা আপনি যখন পড়ার ফ্লোতে আছেন, এই পড়ার ফ্লোটা ধরে রাখা, এই রিদমটাকে ধরে রেখে আপনার পক্ষে যা যা অ্যাচিভ করা সম্ভব, সেই অ্যাচিভমেন্টটা যেন আপনার হয় এবং আপনি যেন সেই জিনিসটা অর্জন করতে পারেন, সেজন্যই আমরা সবসময় আপনাদের সাথে ছিলাম এর আগেও, এবং আজও আছি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। এই কারণে এই কথাগুলো বারবার করে বলা, যে আমরা যখন কেউ এফসিবিএস পার্ট অন করেছি, এর পরবর্তী স্টেপ আমাদের জন্য হবে বিভিন্ন জায়গাতে ট্রেনিং করা। আমরা যদি এমআরসিজি পার্ট ওয়ান এর কথাটা একটু চিন্তা করি, তাহলে এটা তিনটা পার্ট আছে: পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। পার্ট ওয়ান এর ক্ষেত্রে যেভাবে বেসিক নলেজটা জাজ করা হয় ইউজুয়ালি, পার্ট টুর ক্ষেত্রে বেসিকের পাশাপাশি ক্লিনিক্যালের একটা কোলাবোরেশন থাকে। দুইটা ক্ষেত্রেই পার্ট ওয়ানে এসবিএ টাইপ কোশ্চেন গুলো আসে, পার্ট টু তে এসবিএ এবং ইএমকিউ, দুইটা সেগমেন্টে আর কি কোশ্চেন গুলো আপনাদেরকে জাজ করা হয়। কিন্তু যখন আপনি পার্ট থ্রি পরীক্ষা দিতে যাবেন, তখন একটা সরাসরি ক্লিনিক্যাল একটা সেশন থাকে। এই ক্লিনিক্যাল যে পরীক্ষাটা পাচ্ছি, তার আগে 4 বছরের একটা ট্রেনিং আপনার প্রয়োজন হয়। একথা এই কারণেই বলা যে পার্ট ওয়ান যখন আপনি এফসিবিএস পার্ট ওয়ান দিচ্ছেন, তখন দেখা যাবে যে পার্ট ওয়ান দেওয়ার পরে আপনি কিন্তু এই ট্রেনিং এই ঢুকছেন। তাহলে এই 4 বছরের ট্রেনিং দিয়ে আপনি আপ টু এমআরসিজি পার্ট থ্রি ক্লিয়ার করতে পারবেন এবং সরাসরি তাদের দেশে কনসালটেন্ট পোস্টে জব করতে পারবেন। তাহলে আমি যদি দেশের ভেতরে থাকি, ইনসাইড দ্য বাংলাদেশ আমার যদি অবস্থান হয়, তাহলে আমি যখন এফসিবিএস পার্ট ওয়ান এর পরবর্তী ট্রেনিং করছি, সেই একই ট্রেনিং দিয়ে যদি আমি বাংলাদেশে বসেই আমি এমআরসিজিটাকে কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে যে বিষয়টা হবে, নিজের ক্লিনিক্যাল কম্পিটেন্সি বাড়বে, নিজের কনফিডেন্স বাড়বে, নিজের দেখবেন দেশের গণ্ডি এবং দেশের বাইরের গণ্ডির ভেতরে আপনার সমাদৃত হওয়ার কথা তো আলাদাই বললাম, তার পাশাপাশি আপনার সকল জায়গাতে সকল যে সম্ভাবনার যে জায়গাটা, সেই জায়গাটাও থাকবে। একটা পর্যায়ে যে আমাদের অনেক সময় মনে হয়, যারা আমাদের সিনিয়ররা আছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, যখন আমরা জুনিয়ররা বা আপনারা এই যে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছেন, তখন দেখা যায় আমাদের সিনিয়ররা মাঝে মধ্যেই ক্ষেত্র বিশেষে একটু আফসোস করেন যে, ইস, আমরা যদি এই জিনিসগুলো জানতাম, তাহলে আজকে হয়তো আমারও এমআরসিপি কমপ্লিট থাকতো, আমারও এমআরসিএস কমপ্লিট থাকতো বা এমআরসিজি কমপ্লিট থাকতো।
সেই সময়টাই দেখা যায় যে ইনফরমেশন গ্যাপের এই জায়গাটা ছিল। তো আজকে আমি বলব সেই ক্ষেত্রে আমি মানে আবারও কৃতজ্ঞতা এবং আপনাদেরকে আমি খুব সৌভাগ্যবান মনে করি যে দেখেন একটা পরীক্ষা শেষ হলো, সেই পড়া দিয়ে আপনি কি করতে পারবেন সেটার জন্যই কিন্তু আজকের এই সেশন। তো এটা এই কথা বলা যে এফসিপিএস গেল আবার যদি কেউ রেসিডেন্সিতেও থাকে, রেসিডেন্সি ধরেন এন্ট্রি এক্সামে সে অ্যাপিয়ার করলো, এন্ট্রি এক্সাম পার সে হয়ে ফেজ এ অথবা ফেজ বি তে আছে। এই যে ফেজ এ অথবা ফেজ বি তে আছে, গার্নির এই ট্রেনিংটাকে কাজে লাগিয়েই সে কিন্তু একটা একাডেমিক কারিকুলামে আছে। আইদার পার্ট 1 হোক অথবা পার্ট 2 অথবা ফেজ এ যেই রেসিডেন্সি প্রোগ্রামে যেটাতেই থাকুক না কেন, সে যখন একটা একাডেমিক জোনে আছে, ঢাকাতে আছে অথবা ঢাকার বাইরে আছে অথবা পড়ালেখার মধ্যেই আছে, তাহলে এই একাডেমিক এনভায়রনমেন্ট এ থাকাকালীন সময়ে এই জিনিসগুলা গ্রিপে নিয়ে আসতে হয়। কারণ আপনি যখন ক্লিনিক্যালি বিজি হয়ে যাবেন অথবা বিজি প্র্যাকটিশনার হয়ে যাবেন অথবা একটা সময় যেয়ে কিন্তু আর বই খাতা নিয়ে পড়তে ইচ্ছা করে না। আপনি যখন এই বই খাতার সাথে আপনার অ্যাটাচমেন্ট আছে, এই অ্যাটাচমেন্টের সময়ই আপনার এই কাজ জিনিসগুলা আপনাকে হাতের মুঠোয় নিয়ে ফেলা উচিত আমার কাছে মনে হয়। তো এইজন্য আমি একটা পরিশ্রম করে আমি যদি ২ টা ফলাফল নিতে পারি তাহলে সেটা কেন নয়? এজন্য আপনাদেরকে বলা শুধুমাত্র নিজের নলেজের পাশাপাশি নিজেকে ইন্টারন্যাশনাল মানের ডক্টর হিসেবে গড়ে তোলা, ট্রিটমেন্ট গুলা যেন আমার গাইডলাইন বেসড হয়। সেটা যেন হয় আমার আরসিওজির স্টাইলে। সেটা যেন আমার গাইডলাইন, নাইস গাইডলাইন বলেন, জিটিজি গাইডলাইন বলেন, গ্রিন টক গাইডলাইন বলেন, আমার ট্রিটমেন্টটা যেন এরকম হয়, তাহলে দেখবেন যে আপনি ক্লিনিক্যালি কত শার্প হচ্ছেন, সেই সাথে বোর্ড একাডেমিশিয়ান এবং ক্লিনিশিয়ানের একটা কম্বিনেশন হিসেবে আপনারা গড়ে উঠতে পারবেন। আমার কাছে মনে হয় এজন্য এই সুযোগগুলাকে আসলে মানে হাতছাড়া করা উচিত না। যখন আমি পড়ার মধ্যে আছি, তখন আমার পক্ষে যা অর্জন করা সম্ভব, আমার মনে হয় জেনেসিস এর ক্ষেত্রে এটা আরো একটা অনবদ্য সুযোগ আপনাদের জন্য, যে একটা সময় ছিল যখন অনলাইন ছিল না। ঢাকার ভেতরে যারা ছিলেন তারাই কেবলমাত্র একটু বেনিফিটেড হতেন। যেহেতু এখন সে জায়গাটাও চলে গিয়েছে, এখন যেহেতু কোভিড পরবর্তী সময়গুলাতে আমি দেখেছি যে খুব চমৎকারভাবে অনলাইন এই সেশন গুলার কারণে, অনলাইন এই ক্লাসগুলার কারণে আমরা কিন্তু সারা বাংলাদেশের সাথে কানেক্টেড হতে পারছি। সেম মেন্টরের ক্লাস যে ঢাকাতে আছে সেও করতে পারছে, আপনিও করতে পারছেন। একটা ইন্টারন্যাশনাল এবং সামগ্রিক যে পুরা বাংলাদেশ ব্যাপী একই সেশনের মাধ্যমে এই যে প্রিপারেশন নেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা যখন আপনার কাছে আছে, আমার মনে হয় এই জিনিসগুলাকে একটু ভাবনার ভেতরে আনা দরকার, ভাবনার আদলটা একটু চেঞ্জ করা দরকার। আমার কাছে মনে হয় যে আমরা এই কাজটা করতে পারি অবশ্যই। একটু সময় নিবেন, একটু থিতু হন। মাত্র পরীক্ষা শেষ হয়েছে, এনজয় করতে হলে একটু এনজয় করেন, অথবা যদি পরীক্ষাতে একটু মনে হয় যে এই সময় আমি একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাই নাই, তার পরবর্তীতে আমি আবার একটু করতে চাই, এমআরসিজি পরীক্ষা দিয়ে নিজেকে একটু দেখতে চাই, অথবা আমার দেশের বাইরে যাওয়া টার্গেট, যেটাই হোক না কেন আমি বাংলাদেশে ডিগ্রিটা কমপ্লিট করে শিফট হয়ে যাব, অথবা আমি আছি যখন এখানে যাই বা না যাই আমার নামের পাশে এরকম একটা রয়্যাল কলেজের ফ্লেভারটা যুক্ত থাকুক। সেটা যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় যে এই জোনে থাকাকালীন সময়ে এত চমৎকার চমৎকার সেশন, একই সাথে একই পড়ালেখা দিয়ে যদি ২ টা ডিগ্রি হয়ে যায়, একটা দেশীয় এবং একটা ইন্টারন্যাশনাল মানের, সেটা অর্জন করা উচিত। অ্যাজ এ সিনিয়র হিসেবে এই পরামর্শটা আপনাদের প্রতি আমার থাকবে। একটা বি এ গুড ক্লিনিশিয়ান, সেই জায়গাটা যেন আপনারা অর্জন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সেই সাফল্য গাথার পেছনে অ্যাজ এ মেন্টর হিসেবে, অ্যাজ এ সিনিয়র হিসেবে, এই যে ক্রীড়ানক হিসেবে যারা কাজ করছে তাদের কে আমি বলবো যে তাদের পদাঙ্ক অনুসরণ করে আপনারাও এগিয়ে যান একদম সফলতার চূড়ান্ত শিখরে। সেই শুভকামনা, সেই দোয়া আপনাদের প্রতি আগেও ছিল এবং সবসময় অব্যাহত আছে। ইনশাল্লাহ আপনারা সে জায়গাটাতে পৌঁছে যেয়ে আপনারা নিজেদেরকে যেভাবে প্রমাণ করবেন বাংলাদেশে এবং বিশ্বের দরবারে, সেটা যেন প্রমাণ করতে পারেন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় মেন্টর ডক্টর মুনিরা আপুকে। অত্যন্ত সুন্দরভাবে আপু আমাদের সকল বিষয়ে কথা বললেন। আসলে আমরা কেন সুযোগ থাকার পরেও এফসিপিএস এর পরে রয়্যাল কলেজের এই ডিগ্রিটা নিব না, আপু এই বিষয়ে আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দিক নির্দেশনা দিলেন, একজন সিনিয়র হিসেবে তার অভিজ্ঞতা শেয়ার করলেন। তো আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে এবং আমাদের প্রোগ্রামের যে উদ্দেশ্য আপনাকে এটা জানানো যে কেন আমরা সুযোগ থাকার পরেও একদিক থেকে পিছিয়ে থাকবো, সেটাতেও ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। ধন্যবাদ আপুকে আবারও আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জি, আমি এই পর্যায়ে একটু
আমাদের এমআরসিএস সম্পর্কে একটু কথা বলবো। এমআরসিএস যদি আমি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, যে এমআরসিএস আমাদের দুইটা পার্ট আছে, পার্ট এ এবং পার্ট বি। এখন এই পার্ট এটা অনলাইন পুরো আহ, বিশ্বের বিভিন্ন সেন্টারে দেওয়া যায়। এফসিপিএস এর সাথে এমআরসিএস পার্ট এর একটা বিশাল সম্পর্ক আছে কিন্তু। এফসিপিএস এর সাথে এমআরসিএস পার্ট এর এত বিশাল একটা সম্পর্ক যে 60 to 70% সম্পর্ক বলা যায়। আপনি যদি এফসিপিএস প্রিপারেশনের পরে এমআরসিএস প্রিপারেশন নিতে চান, তাহলে একটু করে আপনি পড়াশোনা করলেই, বা আপনার যদি সম্ভব হয় যে একটু করে আপনি বেলি লাভের একটু কোরিলেশন, একটু ইএমআরসিএস এর কোরিলেশন, একটু ক্লিনিক্যাল জাজমেন্ট, তাহলেই আপনার পক্ষে একটা ডিগ্রি নেওয়া কিন্তু সহজ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কেন নিচ্ছেন না? আপনি বাংলাদেশে থাকতে চান বা বাংলাদেশের বাইরে যেতে চান, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ একটা বিষয়। আমরা হচ্ছে বাংলাদেশে যদি থাকতে চাই, এই জিনিসটা আমাকে কিভাবে হেল্প করবে? এমআরসিএস এ আপনি ক্লিনিক্যাল একটা কোরিলেশন পাচ্ছেন। এই কোরিলেশন পাওয়ার পরে আপনি সেই নলেজটাই কিন্তু এমআরসিএ আপনার মিড টার্মে বা এমএস ফেজ এতে কাজে লাগাতে পারছেন। তারপরে আপনি যদি বাইরে যেতে চান সার্জন হিসেবে, সেটা তো এমআরসিএস অবশ্যই একটা ভালো সুযোগ। কিন্তু আপনার কাছে মনে হতে পারে এত টাকার একটা পরীক্ষা, প্রায় 1 লাখ টাকা লাগছে আপনার এমআরসিএস পার্ট এ দিতে, পার্ট বি দিতে আপনার 1,60,000 80,000 টাকার মতো লাগছে। সো আলটিমেটলি পার্ট বি দিতে সব মিলে 4 লাখ টাকার মতো একটা খরচ হচ্ছে। এই খরচটা আপনি কেন করবেন? এই প্রশ্নটা আপনার মনে থাকতে পারে। একটা হচ্ছে, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে এখন কোনোভাবে ম্যানেজ করার, একটু কষ্ট করে আপনি যদি এই ম্যানেজটা করতে পারেন, পরবর্তীতে আপনার অনেক ইচ্ছা থাকবে যে আপনি এমআরসিএস দেন, কিন্তু সেই ইচ্ছাটা কিন্তু আপনার পূরণ করার মতো সুযোগ বা সময় কোনোটাই থাকবে না। কিন্তু আপনি যদি এখন চান সেই সুযোগটা নিতে, একটু কষ্ট করে ম্যানেজ করতে, তাহলে এই কোলাবোরেশনটা কিন্তু আপনার হয়ে গেল। যে নলেজটুকু আপনি অর্জন করলেন, এই নলেজটুকু আপনি ট্রেনিং পিরিয়ডে, আপনার মিড টার্মে, আপনার ফেজ এতে পুরো সময়টাতে কাজে লাগাইতে পারবেন। আপনি যদি এখন পার্ট 1 পাস করেন, আপনি কিন্তু এই বছরে 2টা ডায়েট অলরেডি পাচ্ছেন। এপ্রিলের ডায়েট পাচ্ছেন, আপনি সেপ্টেম্বরের ডায়েট পাচ্ছেন। একটু প্রিপারেশন নিয়েই কিন্তু আপনি 2 থেকে 3 মাস, আমি আমার ক্ষেত্রে আমি এফসিপিএস এর পরে 1.5 মাসের একটা প্রিপারেশন নিয়ে এমআরসিএস পাস পার্ট এ পাস করেছি কিন্তু। সেরকম ভাবে আপনি 2 থেকে 3 মাসের একটা মিনিমাম প্রিপারেশন নিলেই কিন্তু আপনার একটা ডিগ্রি হয়ে যাবে। সো আপনি কেন এই সুযোগটা নেবেন না? তারপরে আমি যদি বলতে চাই, এই জিনিসটা আপনি প্রাইভেট সেক্টরে যদি যে থাকতে চান বাংলাদেশে, আপনাকে কিন্তু ইনহ্যান্স করবে। আপনার এমআরসিএস ডিগ্রিতে থাকলে প্রত্যেকটা কর্পোরেট সেক্টর আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে। এর সাথে যদি আপনি এফসিপিএস এর একটা কোলাবোরেশন করতে চান, এবং আপনার জগৎটা আরো বড় হবে, আপনি আরো বেশি জানতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্সটাও অনেক বেশি বাড়বে। সো আপনার সুযোগ থাকা আহ সত্ত্বেও কেন আপনি এই সুযোগটা মিস করবেন? তো এই জন্য আপনাদেরকে বলছি, প্রিপারেশন একেবারে 60 to 70% মিলে যাবে। আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টি, এমআরসিএস, এমআরসিপি, এমআরসিওজি, এমআরসিপিসিএইচ, প্রত্যেকটা ফ্যাকাল্টি আলাদাভাবে প্রোগ্রাম করেছি। কিভাবে এফসিপিএস এর সাথে এগুলোর কোলাবোরেশন করা যায় সেটাও আমরা শুনেছি। সো এই জিনিসটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, সো আমাদের জন্য একটা অনেক ভালো সুযোগ হবে, এবং আমাদের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হবে ইনশাল্লাহ। আমরা কারো প্রশ্ন থাকলে সেগুলো শুনতে থাকবো। এ পর্যায়ে আমাদের সাথে আমাদের এমআরসিপিসিএইচ এর মেন্টর ডক্টর কানিজ ফাতিমা তন্নি আপু। আপু আমাদের এফসিপিএস ডক্টরদের কাছেও অনেক বেশি পরিচিত। আপুকে অনুরোধ করছি এমআরসিপি সিএস সম্পর্কে আমাদেরকে একটু বলার জন্য, এবং এফসিপিএস এর সাথে আমরা কিভাবে সেটার কোরিলেশন করতে পারি সে ব্যাপারে বলার জন্য। আপু, আমাকে শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি আপু, শুনতে পাচ্ছি, জি। জি জি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বাশার ভাইয়াকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি হাজির হয়েছি জেনেসিস এমআরসিপিসিএস টিমের পক্ষ থেকে, ডক্টর কানিজ ফাতেমা তনি। আমাদের আজকের যে প্রোগ্রামে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের অনেকেরই এফসিপিএস পার্ট 1 এর প্রস্তুতি নেওয়া আছে। সেই প্রস্তুতির উপর ভিত্তি করে আমরা কিভাবে এমআরসিপিসিএস এর জন্য নিজেদেরকে তৈরি করব, এই বিষয়ে আলোচনা। তো আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে, কারণ এমআরসিপিসিএস এর পার্ট 1 এর যে এন্ট্রান্স, যে একদম শুরুর যে অংশটুকু, পার্ট 1 এর ক্ষেত্রে দুটো অংশ রয়েছে মূলত, ফাউন্ডেশন অফ প্র্যাকটিস অ্যান্ড থিওরি অ্যান্ড সায়েন্স। থিওরি অ্যান্ড সায়েন্স বা এই দুটোই হচ্ছে থিওরি এক্সাম। তো আপনার এই দুটো এক্সামের ক্ষেত্রে, বিশেষ করে থিওরি অ্যান্ড সায়েন্সে বা ট্যাস এক্সামের ক্ষেত্রে বেসিক খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি এফসিপিএস পার্ট 1 এর প্রস্তুতি নিয়েছিলাম 2019-এ। ঠিক আছে, আমি এমআরসিপিসিএইচ এর প্রস্তুতি নিয়েছি 2022-এ, এবং 23-এ আমি পরীক্ষা দিয়েছি। তো সেক্ষেত্রে থিওরি অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে যে ফার্মাকোলজি,
অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, এই অংশগুলো আমার জন্য কিন্তু নতুন করে অনেক কিছু আবার পড়তে হয়েছে। যেমন ফার্মাকোলজি অনেক আসে, কিন্তু ফার্মাকোলজি অ্যাকচুয়ালি আরসিপিসিএইচ এর বা এমআরসিপিসিএইচ এর যে বইগুলো আছে সেখানে কোথাও ঠিক সুন্দর করে গোছানো নাই। আমরা যখন আমাদের মেন্টরদেরকে জিজ্ঞেস করতাম কোথা থেকে পড়বো, বলতেন তখন ওনারা বলতেন যে ওই যে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে বলতেন যে এফসিপিএস পার্ট 1 এর সময় যেমন পড়েছেন সেভাবে পড়েন, আর যারা দেশের বাহিরের যারা ছিলেন ওনাদেরকে বলতেন ইউএসএমএল এর বই পড়েন। ঠিক আছে? আর তাহলে দেখুন আপনাদের এখন আপনার এফসিপিএস পার্ট 1 এর পরে আপনার টোটাল বেসিক এর নলেজটা আপনার একদম ফ্রেশ ফ্রেশ, কোন ড্রাগের কি সাইড ইফেক্ট বা মেকানিজম সবকিছু আপনার ফ্রেশলি আপনার মাথায় আছে, ব্রেনে আছে, যেটা আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ছিল না, কারণ আমাদেরকে সেভাবে কেউ গাইড করেনি যে এখন তোমরা হচ্ছে পার্ট 1 পাস করেছো, এমআরসিপিসিএইচ এর জন্য একটু একটু করে পড়া শুরু করো। আমরা অ্যাকচুয়ালি যখন হচ্ছে এফসিপিএস এর ট্রেনিং এ গিয়েছি তখন আমরা একটু করে ফিল করেছি না, এমআরসিপিসিএইচ এর কথা তখন শুনতে পাচ্ছিলাম। তো এই জন্য বলবো যে যেহেতু হচ্ছে আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে দিতে যাচ্ছেন পরীক্ষা, এখনই কিন্তু সময়। আর মাইক্রোবায়োলজির ক্ষেত্রে একই কথা বলবো, মাইক্রোবায়োলজির যে ব্যাকটেরিওলজি, ভাইরোলজি সবকিছু নলেজ কিন্তু যখন আমরা ট্রেনিং এ চলে এসেছি তখন কিন্তু এই নলেজ গুলো কিন্তু থাকে না। আস্তে আস্তে বলবো যে হচ্ছে উড়ে যায়। উড়ে যায় বলতে, কারণ ট্রেনিং এ আসলে ওরকম বিষয়গুলো আসলে, যেমন আপনাকে যদি এখন ব্যাকটেরিয়ার আপনার ফিচার বলে বা হচ্ছে ক্লাসিফিকেশন বলে, ওগুলো অ্যাকচুয়ালি আমি এখন অ্যাকচুয়ালি সবকিছু সেভাবে আপনার রিকল করতে পারবো না। কিন্তু আপনারা যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছেন, যাদের এফসিপিএস পার্ট 1 এর প্রস্তুতি নেওয়া আছে, আপনাদের জন্য মাইক্রোবায়োলজি কিন্তু খুবই এখানে হেল্পফুল হবে আপনার প্রস্তুতির ক্ষেত্রে। একইভাবে অ্যানাটমি আছে, তারপর এমব্রায়োলজি আছে, যেগুলো অ্যাকচুয়ালি এমআরসিপিসিএইচ এর যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো রয়েছে, যেমন বুকস রয়েছে, আপনার ইলাস্ট্রেটেড টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স বা সায়েন্স অফ পেডিয়াট্রিক্স, অথবা গাইডলাইন্স, অথবা হচ্ছে আপনার যে কেসেস বুক, ওখানে কিন্তু কোনোটাই গোছানো নাই সুন্দর করে। কিন্তু আমরা কিন্তু এগুলো আবার পরীক্ষায় প্রশ্ন আসে পার্ট 1 এর ক্ষেত্রে, বিশেষ করে থিওরি অ্যান্ড সায়েন্সে। তাহলে বলবো যে আপনি এখন যে অবস্থায় আছেন, যে এফসিপিএস পার্ট 1 এর প্রস্তুতি নেওয়া আছে আপনার, সেই প্রস্তুতির আপনার বেসিকটার উপর ভিত্তি করে কিন্তু আপনি এমআরসিপিসিএইচ এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। যত সময় পেছাবে, যত দিন যাবে, তত কিন্তু আপনার এই বেসিকের নলেজ গুলো কিন্তু আর থাকবে না। তো সে কারণে বলবো যে সময় এখনই, আপনার বেসিকের যে নলেজের যে ভিত্তিটা সেটা কাজে লাগিয়ে এমআরসিপিসিএইচ এর প্রস্তুতিটা নেওয়া শুরু করুন। আমরা এখনই বলছি না আপনি এখনই পরীক্ষা দেন, তা বলছি না। আপনি আপনি প্রস্তুতিটা নেওয়া শুরু করুন, দেখবেন আপনার বিশেষ করে থিওরি অ্যান্ড সায়েন্সের প্রস্তুতি নেওয়া শুরু করুন, তারপর আস্তে আস্তে আপনি ফাউন্ডেশন প্র্যাকটিস বা গাইডলাইন বেসড পড়াগুলো আপনি পড়বেন, দেখবেন পড়াটা আপনার ভালো লাগবে। ঠিক আছে? আর ওদের পড়াগুলো দেখা যায় যে আপনার একটু ইজি করে একটু এক্সপ্লেন করা সবকিছু, তো পড়তে ভালো লাগবে, নিজেকে এনরিচ করতে পারবেন, এবং একই সাথে আপনার দেশি ডিগ্রির পাশাপাশি আপনি একটি বিদেশি ডিগ্রিও কিন্তু অর্জনের পথে হাঁটা শুরু করতে পারছেন। তো আশা করি যে আপনারা সিদ্ধান্ত নিজের সাথে বোঝাপড়া করে সিদ্ধান্তটা নিয়ে নিন। আপনাদের এফসিপিএস পার্ট 1 এর প্রস্তুতির ভিত্তিটাকে কেন্দ্র করি আবারও এমআরসিপিসিএইচ এর পার্ট 1 এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। কোনো প্রকার যদি কোনো কোয়েরি থাকে, জেনেসিস এমআরসিপিসিএইচ টিম রয়েছে আপনাদের জন্য, আপনাদের পাশে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় মেন্টর ডক্টর কানিজ ফাতেমা তন্নু আপুকে। আপু আমাদের এমআরসিপিসিএইচ সম্পর্কে আমাদের কথা বললেন, এবং আমরা কেন এফসিপিএস এর পরবর্তীতে এই প্রিপারেশনটাকে কমপ্লিট করে নিয়ে আরেকটু প্রিপারেশন নিয়ে কিভাবে আমরা এমআরসিপিসিএইচ এর ডিগ্রিটা কমপ্লিট করতে পারি, কিভাবে পার্ট 1 এর জন্য এটাকে কোলাবোরেশন করতে পারি, এই ব্যাপারে সুন্দর করে বললেন। আসলে আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ঠিক এরকমই, আমরা কিভাবে ওভারঅল আমাদের এই প্রিপারেশনটাকে ইনহ্যান্স করে আরেকটু বাড়িয়ে আমরা কিভাবে রয়্যাল কলেজের এই ডিগ্রিটাকে কমপ্লিট করে নিতে পারি, এই ব্যাপারেই আমাদের কথা। এ পর্যায়ে আমাদের প্রোগ্রামের চিফ গেস্ট আমাদের ডক্টর আহাদ হোসেন স্যার। স্যার হচ্ছে এমডি পেইন, চিফ কনসালটেন্ট অ্যান্ড পেইন স্পেশালিস্ট, বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে। ডক্টর আহাদ হোসেন স্যারকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে ওভারঅল আমরা এফসিপিএস এর পরে কিভাবে একটা রয়্যাল কলেজের ডিগ্রিকে কমপ্লিট করে নিতে পারি, এবং এই সুযোগটা থাকার পরেও আমরা কেন হাতছাড়া করব, এই ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সম্মানিত স্যারকে অনুরোধ করছি। স্যার, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। আউটলিয়ার খুব সুন্দর একটি আয়োজন করেছে, যে আসলে কিভাবে এফসিপিএস করাকালীন সময়ে কিভাবে আমরা রয়্যাল কলেজের ডিগ্রি করতে পারি। প্রথম কথা হচ্ছে যে রয়্যাল কলেজের ডিগ্রি আমাদের কেন দরকার। আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথম কথা, যে রয়্যাল কলেজের ডিগ্রি আমাদের কেন দরকার। এখন বিষয়টা হলো কি, দেখেন যে আপনার পড়ালেখা সেম
FCPS পার্ট 1 এ আপনি যে পড়ালেখা করেছেন, যে প্রিপারেশন নিয়েছেন, একই পরীক্ষা, একই ধরনের বিষয়ে যদি আপনি দেখেন যে আরেকটু এমফেসিস দিলে, টেকনিক্যাল কোনো বিষয়গুলো একটু নাড়াচাড়া করলে আমার এমআরসিপি, এমআরসিপি-সিএইচ বা অন্য যেকোনো বিষয় এগুলো আমার হয়ে যাচ্ছে। তাতে দুটো দিক ওপেন হয়। একটা হচ্ছে যে আপনি একটা কোর্স চলাকালীন সময় আরেকটা ডিগ্রি আপনার একটা এন্ট্রি হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কিন্তু গ্লোবালাইজেশন একটা বড় সুযোগ আছে। যে এফসিপিএস এ কিছু ডিগ্রি রয়েছে যেগুলোতে গিয়ে আমরা কিন্তু দেশের বাইরে যাওয়ার সুযোগ আছে। ইউকে তে এখন রেজিস্ট্রেশন পাওয়া যায়। প্লাস হচ্ছে দেশের ভেতরেও কিন্তু ভালো অথেন্টিক প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ভালো সার্ভিস এনশিওর করার সুযোগ আছে। এটা একটা ব্যাপার। আর ৩ নাম্বার হচ্ছে যে আমাদের দেশের মানুষও কিন্তু এখন ডিগ্রি সম্পর্কে সচেতন। যে লোকটা এমআরসিপি করে আসছেন বা এমআরসিপি সিএস বা এমআরসিওজি করছেন তারা কিন্তু একটু প্রায়োরিটি দেন যে উনি নিশ্চয়ই কিছুটা ভালো জানবেন। তো এই জায়গাগুলো থেকে আমি বলবো যে সময়টাকে ইউটিলাইজ করে টেকনিক্যালি আপনি কিন্তু অনেকগুলো দিক ওপেন করছেন। কারণ এখনকার সময় দেখবেন যে এখনকার সময় দেখবেন যে অনেকেই কিন্তু আপনার মতো ডিগ্রি করে পার্ট 1 করে বা পার্ট 2 করেও কিন্তু বসে আছে। কিন্তু সে জায়গা করে নিতে পারছে না। এক্সপেক্টেড লেভেলে সে জায়গা করে নিতে পারছে না। এই সকল জায়গাতে এই কম্পিটিশনের যুগে যদি আপনি এরকম একটি সুযোগ পেয়ে যান, আমি মনে করি সেটাকে কাজে লাগানো উচিত। এবং এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের একটা ক্যাম্পেইন ছিল যে একই টাইমের ভেতরে ২ টো ডিগ্রি অর্জন করা। কারণ হচ্ছে যে দেখুন এই এমআরসিপির অথবা এই বাইরের বা রয়্যাল কলেজের যে পরীক্ষাগুলো আছে এগুলো কিন্তু একটা সিস্টেমে চলে। এটা কিন্তু আমাদের এফসিপিএস এর মতো না যে আপনাকে বারবার তাকে বসে আপনার কি এই করতে হবে, ফেইল করলে আপনি আবার মানে জিনিসটাকে অথবা ব্যক্তি পরীক্ষা নিচ্ছে তার উপরে নির্ভর করছে এরকম না। এটা একটি সিস্টেমের ভেতরে চলে। আপনি পার্ট 1 দেন বা পার্ট 2 দেন। এখানে কেউ কারো এনিমি না। আমাদের দেশে যেমন এফসিপিএস পার্ট 1 করলেন, এই পার্ট 2 আপনি কবে করতে পারবেন এটি নিশ্চয়তা নাই। কিন্তু যখনই আপনি দেখলেন যে এমআরসিপি, এমআরসিপি-সিএইচ অথবা এমআরসিওজি বা এমআরসিএইচ আপনার হয়ে গেল, তখন কিন্তু দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা বেশি হয়। যেটা কিনা আপনার এফসিপিএস পার্ট 2 পাসের ক্ষেত্রেও কিন্তু অনেক কনফিডেন্ট করে তোলে। অনেক সময় দেখা যায় যে এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনি দেখা গেল বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু পাস করতে পারছেন না। কোন জায়গায় যেয়ে যেন আটকে যাচ্ছেন। পরীক্ষার সময় কোন একটা অনেকগুলো কম্পোনেন্ট থাকে যেটা কিন্তু আসলে ইনহিউম্যান। মানে একটা পরীক্ষার্থী যে এতগুলো কম্পোনেন্ট একই সাথে মানে কমপ্লিট করতে পারবে এটি কিন্তু খুবই আনসার্টেন। ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়া যায়। তো এই বিষয়টার ক্ষেত্রে খেয়াল রেখে আপনি দেখবেন যে তখন কনফিডেন্স যখন একটু আপার লেভেলে থাকে তখন কিন্তু আপনার এই জায়গাগুলো অনেক হালকা মনে হয়। তখন এই পরীক্ষাগুলো আপনার জন্য সহজ হয়। তো এই কতগুলো কারণকে সামনে রেখে আপনারা যদি সিদ্ধান্ত নেন, সময়কে কাজে লাগান তাহলে আপনার এই দিকগুলো উন্মোচন হবে এবং আপনি যে লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন সেটা আরো বেশি প্রশস্ত হওয়ার সুযোগ আছে। তো প্রিয় চিকিৎসকবৃন্দ যারা এতক্ষণ বিভিন্ন কথা শুনেছিলেন, আমি তার ভেতরে কিছুটা এমফেসিস দেওয়ার চেষ্টা করলাম কি পয়েন্টস গুলো। আমরা আশা করি যে আপনাদের এই বিষয়গুলো সামনে রেখে আউটলেয়ার আপনাদের পাশে সবসময় থাকবে। যেকোনো সময়, যেকোনো প্রশ্ন, যেকোনো কোয়েরি আপনাদের আউটলেয়ার সবসময় আপনাদের সাথে থাকবে। এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, ধন্যবাদ আমাদের প্রিয় গেস্ট ডক্টর আহাদ হোসেন স্যারকে। স্যার ওভারঅল আমাদেরকে রয়্যাল কলেজের এই ডিগ্রিগুলোর গুরুত্ব বুঝালেন এবং সেগুলো আমাদের ট্রেনিং পিরিয়ডে কিভাবে কাজে লাগবে এ ব্যাপারে অনেক সুন্দরভাবে বললেন। আশা করি যে ডক্টররা লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে। এ পর্যায়ে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত কষ্ট করে স্যার আমাদের মাঝে সময় দিয়েছেন এবং ভবিষ্যতেও যাতে স্যার আমাদেরকে সময় দিয়ে আমাদের আউটলায়ারের যে কার্যক্রমগুলো এগুলোকে আমাদের আরো বেগবান করতে হেল্প করে, এই জন্য স্যারকে এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা অলরেডি আমরা প্রত্যেকটা ইয়া থেকে কিছু কিছু শুনেছি। আমাদের একজন মেন্টর, জনপ্রিয় মেন্টর ডক্টর আজমা ফারুকী দীপু আপু আমাদের এমআরসিওজি সম্পর্কে একটু কথা বলবেন। অলরেডি আমাদের প্রত্যেকটা সেশন অলরেডি হয়েছে, আপু আলাদাভাবেও আমাদের এমআরসিওজি সেশন হয়েছে। আমাদের এই কম্বাইন্ড প্রোগ্রামটাকে আপনাকে শুধু বোঝানো যে আমাদের কিভাবে কোরিলেশন করলে আমরা এফসিপিএস এর পরেও একটা রয়্যাল কলেজের ডিগ্রিটা সহজে নিতে পারি এবং এটা আমার পার্সোনাল লাইফে এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমার হেল্প করবে এ ব্যাপারে এমআরসিওজি সম্পর্কে কথা বলার জন্য অনুরোধ করছি ডক্টর আসমা ফারুকী দীপু আপুকে।
থ্যাংক ইউ বাশার। আমি প্রথম থেকেই প্রোগ্রামটা শুনছিলাম। থ্যাংক ইউ বাশারকে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি নিজেও আসলে আমার নিজের বোন সিক থাকে, আমি হসপিটাল থেকেই যুক্ত হতে হয়েছে। তারপরও আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের এত ব্যস্ততা, এত অসুস্থতা, এত কিছুর মাঝে একজন ডক্টর হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে আপনাদের সামনে যেহেতু আমরা চলে আসি বারবারই, সেই বারবার চলে আসার মাঝখানে আজকের প্রোগ্রামটাতে আমাদের খুব বেশি কিছু কম্বাইন্ড প্রোগ্রামে এজন্য বলার থাকে না যে আমাদের কিছুক্ষণ আগেই বিকাল 4টায় আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, সেটা হচ্ছে এফসিপিএস পরবর্তী এমআরসিওজি ভাবনা। আপনারা যদি এই প্রোগ্রামটা দেখতে মানে দেখেন, তাহলে আমাদের মোটামুটি অনেক কিছু আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে স্পেশালি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জেনেসিস এর আজকের এই 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে অফারের সুযোগটি আপনার জন্য রয়েছে। একজন ডক্টরকে আসলে জেনেসিস এর মতো একটা জায়গায় আপনাদেরকে রেসপেক্ট এবং আসলে রেসপেক্টের জায়গাটাতেই তারা রাখতে চায়, এবং আমাদের কাছেও যখন একজন ডক্টর সার্ভিসের জন্য আসে, আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চটাই দিতে। সবসময় হয়তো নিজের ব্যস্ততা, নিজের কর্মক্ষেত্র বা নিজের সবকিছু মিলিয়ে আপনাদের ঠিক যখন চান তখনই সবকিছু নিজে চাইলেও সম্ভব হয় না। তবুও আপনাদের পাশে আছি, এবং জেনেসিস আউটলেয়ারের এমআরসিওজি টিম আলহামদুলিল্লাহ গত কিছু সেশন ধরে ট্রিমেন্ডাস কাজ করে যাচ্ছে, এবং টোটাল এমআরসিওজি কে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু যেভাবে নিরলস পরিশ্রম করা দরকার তাদের টিমটা করে যাচ্ছে। সো আমাদের এই 6 তারিখ থেকে 10 তারিখের অফার নিয়ে আপনাদেরকে বারবারই বলছি যে যেহেতু আউটলেয়ারের আমাদের প্রত্যেকটা উইংসেই হয়তো কিছু উইংসে তো একদমই আপনাদের নামমাত্র ভাবেই আপনাদেরকে পেমেন্টটা নিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়া হয়। এমআরসিওজিতে যদি স্পেশাল আপনাদের এই উইং নিয়ে কোনো জানার জায়গা বা আগ্রহ থাকে, অথবা আপনাদের পেমেন্ট নিয়েও কথা আপনারা অনেক সময় আমাকে মেসেজ করেন বা এখনো ইনবক্স করছেন, আপনারা এই অফারে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, কারণ এই অফারটা আমাদের 10 তারিখ পর্যন্তই থাকবে এবং যেটা এক্সটেনশনের কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ আপনারা এই অফারে ভর্তি হয়ে আমাদের সাথে এমআরসিওজি টিমে চলে আসেন এবং আমরা আপনাদের সাথে আছি। এখন আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্যের 2টা লাইন দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে এক ঢিলে দুই পাখি। এই এত সুন্দর একটি ব্যানারে আপনাদের জন্য প্রোগ্রাম নিয়ে আসার কারণ হচ্ছে আপনি এফসিপিএস এর 4 বছরের ট্রেনিং দিয়ে আপনি সুন্দরভাবে এমআরসিওজি ফাইনাল পরীক্ষাটি আপনি বসতে পারবেন। আপনি যদি এমন হয় যে কখনো আপনি যদি কখনো এমন হয় যে আপনার হচ্ছে, দেখেন আপনাদের সাথে আমি কথা বলছি, আপনারা সবাই কন্টিনিউয়াসলি আমাকে ইনবক্সে মেসেজ করছেন। আপনাদের সেশনগুলো দেখতে হবে, কারণ হচ্ছে সেশনগুলো থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনারা যখনই আমাদের কাছে যে সার্ভিসটির জন্য আসেন, আমরা তখন সেই সার্ভিসটি সম্পর্কে 100% বলে দেওয়ার চেষ্টা করি। এমআরসিওজি পার্ট 1 হচ্ছে টোটালি এন্ট্রান্স একটা এক্সাম, পার্ট 2 হচ্ছে টোটালি গাইডলাইন ভিত্তিক একটা এক্সাম, পার্ট 3 হচ্ছে টোটালি ক্লিনিক্যাল একটা এক্সাম। এমআরসিওজি পার্ট 1 পাস করা 6 মাস পরেই পার্ট 2 পরীক্ষা দিতে পারবেন। পার্ট 2 পরীক্ষার পর 4 বছরের ট্রেনিং থাকলে আপনি পার্ট 3 পরীক্ষা দিতে পারবেন, এবং এই পার্ট 3 পরীক্ষা পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষার আগে কোনো ট্রেনিং এর আপনাদের দরকার হয় না। ঠিক আছে? সো আপনি যখন এফসিপিএস পার্ট 2 পাস করে ফেলও হয়ে যাবেন, সেই মুহূর্তে সেই সময় হয়তো আপনার খুব ইচ্ছা হবে এমআরসিওজির একটি ধারণার জন্য। কিন্তু দেখা যাবে যে ওই সময় কি আসলে সেই জিনিসটা আপনাদের জন্য খুব প্যালাটেবল হবে? কারণ তখন আবার বেসিক পড়তে বসবেন, আবার ক্লিনিক্যাল পড়তে বসবেন। এজন্য এই প্রিপারেশন দিয়ে যখন আপনি এমআরসিওজি পার্ট 1 টা করে রাখবেন, পার্ট 2 আর পার্ট 3 যেহেতু আপনার এফসিপিএস পার্ট 2 এর সাথে আপনার করেসপন্ড করে যাবে, তখন দেখবেন যে আপনার জন্য খুব হচ্ছে ইজি হয়ে যাবে। সো আমি বলব যে যদি আপনার এক ঢিলে দুই পাখি মারতে পারেন, আপনি একটা পাখি দেশে মারতে পারেন, আরেকটা পাখি বিদেশে মারতে পারেন, তাহলে ওয়াই নট আপনার জেনেসিস আউটলায়ার এমআরসিওজি টিম। আর আমি তো আপনাকে খুব কনফিডেন্টলি একটা কথা বলি যে যেখানে পেজ, যেমন আমি একজন মানুষ আপনাকে ফুল ইফোর্টটা দিতে পারবো না, কিন্তু একটা টিমে যেখানে 10 জন 15 জন 20 জন একটা প্যানেল আপনার জন্য কাজ করছে, প্রত্যেকে তার সর্বোচ্চ জায়গাটা দেওয়ার চেষ্টা করছে, সেই প্যানেলটা অবশ্যই খুব স্ট্রং প্যানেল হবে, খুব স্ট্রং টিম হবে এবং খুব স্ট্রং একটা প্লেস হবে। জেনেসিস আউটলেয়ারের খুব বড় একটা অফার আপনার চলছে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত, এবং সেই সাথে আপনাদের জন্য একটা স্পেশাল এবং সুখবর হচ্ছে আমাদের অনেকদিন পরে আমাদের খুব সুন্দর একদম টোটালি হচ্ছে আপনার রয়্যাল কলেজের আদলে সব বইয়ের মানে মেইন বইয়ের আদলে আপনাদের জন্য হচ্ছে আমাদের এমআরসিওজি শীট করে নেওয়া হয়েছে, যেটা এমআরসিওজি সব অক্সফোর্ড রিভিশন, এসেনশিয়াল রিভিশন, বিভিন্ন কোশ্চেন বুক, ক্যাথরিন এন্ড্রু সিজারের আদলে আপনাদের হচ্ছে সেই
শিটগুলো করা হয়েছে। সো আমরা আশা করি 2025 হয়তো শুধুমাত্রই আপনার জন্য, কারণ এবছরের জানুয়ারিতে আপনার এফসিপিএস হয়েছে, জুলাই আপনার এমআরসিওজি পার্ট 1 হবে। আবার এমনও হয়েছে হয়তো জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 হয়নি, কিন্তু জুলাইতে আপনার এমআরসিওজি পার্ট 1 হবে। সো আমি আশা করব জেনেসিস আউটলেয়ার টিমের সাথে অ্যাজ এ হোল আপনাদেরকে যদি বলি যে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিপিসিএইচ এর মতো আপনার এতটা স্ট্রং টিমের সাথে এমআরসিওজি টিমও আলহামদুলিল্লাহ একই সাথে 4টা মাথা একই জায়গায় কাজ করছে আপনাদেরকে শুধুমাত্র সুন্দর একটি গাইডলাইন দেওয়ার জন্য। আপনারা অবশ্যই জেনেসিস আউটলেয়ার এর সেই ব্যানারটি মনে রাখবেন যে যদি 2টি ডিগ্রি করতে হয়, একটি যেন বিদেশি হয়। যদি মনের ভিতরে একটু হলেও আপনার বিদেশি ডিগ্রির কোনো আকুপাকু করে, তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই এই পরীক্ষাটি দিয়ে দিতে পারেন, কারণ আমি আপনাদেরকে গাইড করব, আমার টিম আপনাদেরকে গাইড করবে ইনশাআল্লাহ। কিন্তু দিন শেষে আপনার খুব ভালো লাগবে যখন নামের পাশে এমআরসিওজি পার্ট 1 অথবা এমআরসিওজি ইংল্যান্ড বা রয়্যাল কলেজ আপনি লিখতে পারেন অথবা দেখতে পারেন। এবং লিখার দেখাটার থেকেও বড় কথা, এটা আপনাকে যে নলেজটা দিবে, এটা আপনাকে নলেজের দিক দিয়ে যতটা এনহান্স করবে, সেটা আপনি একটা সময় বুঝতে পারবেন যে আপনি কতটা নিজেকে আপগ্রেড করতে পেরেছেন। এবং একজন ডক্টরের তখনই হচ্ছে তার লাইফটাকে সে সুন্দরভাবে গুছাতে পারে অথবা সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে যখন সে তার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পায়। আশা করি আপনি সেই স্যাটিসফ্যাকশনটা নিয়ে আপনার কর্মক্ষেত্রে বা আপনার ফিউচার লাইফটা চালাতে পারবেন। সো এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের এমআরসিপি, এমআরসিএস প্রত্যেকেই খুবই অ্যাক্টিভ। যেমন আমাদের বাসার মানে টোটালি বাসার টিমের সাথে যুক্ত হয়ে খুবই ট্রেমেন্ডাস কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের রেসপেক্টেড টিমকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অ্যান্সার করব। এবং অফারের সাথে সাথে থেকেই অ্যান্সার করেন, যাতে 10 তারিখের পরে এমন না হয় যে আপনারা এটি মিস করে ফেলেছেন অফারটি। সো আমি বাসারকে আবারও ধন্যবাদ জানাবো, বাসার আজকে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জেনেসিস আউটলেয়ারকে এবং এত সুন্দর একটি ব্যানারে আজকের প্রোগ্রামটি করার জন্য। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ আপুকে। আপু অত্যন্ত কষ্টের মাঝেও ব্যস্ত থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এবং এত সুন্দর করে আমাদের প্রোগ্রামটির উদ্দেশ্য আপনাদের কাছে ক্লিয়ার করলেন। এই জন্য প্রোগ্রামের পক্ষ থেকে আপুকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আসলে সবার মতো আমারও শেষ কথা একই রকমই, যে আমরা যদি এই প্রোগ্রামটা এফসিপিএস পার্ট 1 রেজাল্টের এত তাড়াতাড়ি কেন করা হলো, আরেকটু পরে করলে আমাদের প্রবলেমটা কি হতো, সেটা আপনাদের সুবিধার জন্য। যেহেতু আমার জেনেসিস অফার ওভারঅল সব ফ্যাকাল্টির জন্যই চলছে, আমরা যদি অলরেডি ডিসিশন নিয়েছি আমি একটা রয়্যাল কলেজের ডিগ্রি নিজের কাছে লাগাবো, বা নিজের একটা দেশীয় ডিগ্রির পাশাপাশি আরেকটা বিদেশি ডিগ্রি আমার কাছে থাকবে, যেটা আমার যোগ্যতাকে বাড়াবে, আমার এক্সিলেন্সিকে বাড়াবে, তাহলে এই সুযোগটা নেওয়ার জন্য যদি আমি 10 তারিখের মধ্যেই সেই সুযোগটা নিতে পারি, তাহলে এক্সট্রা একটা অনার আমরা পাচ্ছি কিন্তু। সো আমাদের চেষ্টা একটাই, যে আপনার এই চলার পথটা যাতে সহজ হয়, এই সহজ করার জন্যই আমাদের এই আয়োজন, যাতে আপনি এর গুরুত্ব বুঝে খুব সহজেই আপনার দেশীয় একটা ডিগ্রির পাশে একটা বিদেশি ডিগ্রি লাগাতে পারেন। তো ধন্যবাদ সকলকে, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের প্রোগ্রামটি শুরু করার জন্য। আপনাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির এফসিপিএস পরবর্তী ব্যাচটা কিরকম হবে ঠিক সেভাবেই আপনাদের জন্য স্পেশাল করে সাজানো আছে। এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপিসিএইচ প্রত্যেকের আলাদা ব্যাচ আছে। এফসিপিএস পরবর্তী আমার প্রিপারেশনটা কিরকম হবে, আমাদের এই ব্যাচগুলোতে এনরোল করে আপনি এই সুফলটা নিতে পারেন এবং এই পড়াটা আপনি ভুলে যাওয়ার আগেই যাতে আরেকটা ডিগ্রি আপনার কাছে যুক্ত হয়, এই শুভকামনায় আমাদের প্রোগ্রাম আজকেই শেষ করছি। ধন্যবাদ সকলকে বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।